মিরপুর কলেজের সকল ছাত্রছাত্রীদেরকে মিরপুর কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আমি কামরুন্নাহার বেগম, সহকারী অধ্যাপক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, মিরপুর কলেজ। আমি বিবিএ অনার্স তৃতীয় বর্ষের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের কোর্স ইসলামী ব্যাংকিং কোর্স কোড 232411 শুরু করছি। ক্লাস চলাকালীন সময়ে আমি ইসলামী ব্যাংকিংয়ের অধ্যায় 3, 12, 13 শেষ করেছি। আজকে চ্যাপ্টার 1 শুরু করব। তাহলে চলো আমরা আলোচনায় চলে যাই। আমাদের চ্যাপ্টার কোর্সটা হচ্ছে কি ইসলামী ব্যাংকিং। চ্যাপ্টার 1 ফাউন্ডেশন অফ ইসলামী ব্যাংকিং। তাহলে আজকে আমরা কি চ্যাপ্টার 1টা ফাউন্ডেশন অফ ইসলামী ব্যাংকিংটা শুরু করব। প্রথমে আমরা করব যে ইসলামী অর্থনীতি কী বা ইসলামী অর্থনীতি বলতে কী বুঝো। ইসলামী অর্থনীতি বলতে ইসলামের রীতিনীতিতে পরিচালিত অর্থনীতিকে বোঝায়, অর্থাৎ আল্লাহ প্রদত্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত এবং কুরআন ও হাদিসের আলোকে ইহকালীন ও পরকালীন কল্যাণ লাভের লক্ষ্যে পরিচালিত যাবতীয় অর্থনৈতিক কার্যকলাপ পর্যালোচনা করাকেই ইসলামিক অর্থনীতি বলা হয়ে থাকে। এই ইসলামিক অর্থনীতি সম্পর্কে বিভিন্ন ইসলামী চিন্তাবিদ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। মঞ্জের কাফের মতে ইসলামী অর্থনীতি এমন একটা অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা করে যেখানে ইসলামী আইন ও প্রতিষ্ঠানসমূহ বিদ্যমান থাকে এবং অধিকাংশ মানুষ ইসলামী আদর্শে বিশ্বাস করে এবং সে অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করে। মোহাম্মদ বিন হাসান তুসির মতে ইসলামী অর্থনীতি হলো পারস্পরিক সহযোগিতা, বৃত্তি ও জনকল্যাণের বিজ্ঞান। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে শাস্ত্র আল্লাহ প্রদত্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত এবং কোরআন ও হাদিসের আলোকে ইহকালীন ও পরকালীন কল্যাণের লাভের জন্য পরিচালিত যাবতীয় অর্থনৈতিক কার্যকলাপকেই কি বলা হয়? ইসলামী অর্থনীতি বলা হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব ইসলামী অর্থনীতির মূলনীতি সমূহ আলোচনা করো। তাহলে ইসলামী অর্থনীতির মূলনীতির টোটাল আমাদের কয়টা পয়েন্ট আছে? টোটাল হচ্ছে আমাদের কি 16টা পয়েন্ট আছে। তাহলে চলো আমরা আলোচনায় চলে যাই। ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন বিধান যেখানে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমনকি মৃত্যুর পরবর্তী জীবনের কল্যাণের কথা বিবেচনা করে প্রতিটি বিধান দেওয়া হয়েছে এবং এখানে নিজের প্রয়োজনের সাথে সাথে অপরের প্রয়োজন নিয়েও যেমন ভাবতে হয়, তেমনি ইহকালীন কল্যাণের সাথে সাথে পরকালীন কল্যাণের বিষয়গুলিও ভাবতে হয়। এই জন্য ইসলামী অর্থনীতিকে কতিপয় মূলনীতির ভিত্তিতে পরিচালিত হতে হয়, যা মূলত কি এই মূলনীতিগুলো পরিচালিত হয় কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের মাধ্যমে। নিম্নে এই মূলনীতিগুলো আলোচনা করা হলো। 1 নম্বর পয়েন্ট, স্রষ্টার সন্তুষ্টির মূলনীতি। এটা হচ্ছে কি ইসলামী অর্থনীতির প্রতিটি কার্যাবলী গ্রহণ ও বাস্তবায়নের সময় স্রষ্টার সন্তুষ্টির কথা বিবেচনা করতে হবে এবং পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা আল্লাহকে ভয় করো। যে কোনো কাজ করার সময় স্রষ্টার ভয় মনে থাকলে কাজটি সৎ ও ন্যায়সঙ্গতভাবে পরিচালিত হয় এবং প্রতিটি অর্থনৈতিক কার্যাবলী আল্লাহর সন্তুষ্টির জন্য তারই নির্দেশিত পন্থায় সম্পাদন করতে হবে। তাহলেই কি আমাদের অর্থনীতির মূল লক্ষ্য অর্জিত হবে। 2 নম্বর পয়েন্ট, সামাজিক দায়বদ্ধতার নীতি। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যা ব্যক্তি বিশেষের কল্যাণের কথা চিন্তা না করে সমগ্র জাতির কল্যাণের কথা চিন্তা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির প্রতিবেশী না খেয়ে থাকলো কিন্তু সে পেট পুরে আহার করলো, সে যেন অগ্নি দ্বারা তার পেট পূর্ণ করলো। ইসলামী অর্থনীতি এমন একটা নীতির ভিত্তিতে পরিচালিত হয় যেখানে নিজের সুযোগ সুবিধা দেখার পাশাপাশি সমাজেরও সুযোগ সুবিধা দেখতে হয় এবং সমাজের জন্য ক্ষতিকারক এবং শান্তি বিনষ্টকারী যাতে না হয় সেদিকে খেয়াল করতে হবে এবং এই সামাজিক দায়বদ্ধতা মানুষকে দায়িত্বশীল, সুশৃঙ্খল, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ হিসেবে গড়ে তুলে। তাহলে এটা গেল কি সামাজিক দায়বদ্ধতার নীতি। 3 নম্বর,
আর্থিক ও নৈতিক মূল্যবোধ সংশ্লিষ্ট উপাদান সমন্বয়ে নীতি। ইসলামী দৃষ্টিতে এই নীতিটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ নীতি। ইসলাম একটি সার্বজনীন ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থায় অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, নৈতিক ইত্যাদি বিষয়গুলো পৃথক পৃথক করে দেখার কোনো অবকাশ নাই। এক্ষেত্রে আমাদের আর্থিক ও নৈতিক উন্নয়ন এক সূত্রে গাঁথা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আর্থিক ও নৈতিক মূল্যবোধ সংশ্লিষ্ট উপাদান সমন্বয়ের নীতি। হ্যাঁ, এরপর আমরা 4 নম্বর পয়েন্টে চলে যাই। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি পরিশ্রমের মাধ্যমে জীবিকা উপার্জনের নীতি। প্রত্যেকেরই সামর্থ্য অনুযায়ী পরিশ্রম করে জীবিকা অর্জনের জন্য ইসলামী জোর তাগিদ দেওয়া হয়েছে। এবং মহানবীর যেমন একটা উদাহরণ দিয়ে, মহানবীর দরবারে এক ব্যক্তি ভিক্ষা করতে আসলেন। তিনি তাকে ভিক্ষা না দিয়ে বরং তার শেষ সম্বল বিক্রি করে তা দিয়ে একটা কুঠার কিনে নিজে হাতল লাগিয়ে তাকে দিলেন এবং এ দিয়ে তাকে কাঠ কেটে তা বিক্রয়ের মাধ্যমে অর্থ উপার্জন করে খাওয়ার জন্য বললেন। হ্যাঁ, তাহলে কি সুদ মানুষকে অলস ও শ্রম বিমুখ করে ফেলে, এবং তাই ইসলামে কি করতেছে, সুদকে হারাম করা হয়েছে। এবং ইসলামী অর্থনীতিতে কি বলতেছে, সকলকে পরিশ্রমের মাধ্যমে জীবিকা অর্জনের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা গেছে কি পরিশ্রমের মাধ্যমে জীবিকা অর্জনের নীতি। 6 জীবিকা অর্জনের নীতি। 5 নম্বর হচ্ছে পারস্পরিক সহযোগিতার নীতি। যেখানে প্রচলিত অর্থনীতি অসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে অন্যদেরকে পিছনে ফেলে উপরে উঠে যাওয়ার নীতিতে বিশ্বাসী, সেখানে ইসলামী অর্থনীতি কী করে, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ব্যবসায়িক সাফল্য লাভের নীতিতে বিশ্বাস করে। তাহলে এটা হচ্ছে কি পারস্পরিক সহযোগিতার নীতি। 6 নম্বর পয়েন্ট অভাবগ্রস্ত ও নিঃস্বদের সাহায্যের নীতি। সমাজের অভাবগ্রস্ত, অসহায়, নিঃস্ব ব্যক্তিদেরকে সাহায্য করতে হবে, কেননা কোরআনে বলা হয়েছে, হ্যাঁ, এবং তাদের ধন সম্পদে প্রার্থিত ও বঞ্চিতদের হক ছিল। ইসলামে বলা হয়েছে যারা তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করে শুধু তাদেরকেই সাহায্য করো না, সাথে সাথে যারা স্বীয় সম্মান রক্ষার্থে তাদের নিজের অভাবের কথা গোপন রাখে তাদেরকে সাহায্য করো। তাহলে কি বলতেছে ইসলাম আমাদেরকে, কি বলতেছে ইসলামী অর্থনীতি আমাদের অভাবগ্রস্ত ও নিঃস্বদেরকে সাহায্য করতে বলছে। তাহলে এটা হচ্ছে কি অভাবগ্রস্ত ও নিঃস্বদের সাহায্য করার নীতি। 7 নম্বর পয়েন্ট সুষম বন্টনের নীতি। ইসলামী অর্থনীতিকে সম্পদটাকে কি করতেছে, পুঞ্জীভূত না রেখে বরং সকলের মধ্যে সমভাবে বন্টন করার জন্য বলা হয়েছে। কেননা অনেক বিত্তশালীর অনেক বিত্ত পড়ে থাকে, আর অনেক বিত্তহীনরা বিত্তের অভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে না। কাজে সম্পদ সঞ্চিত না রেখে বরং তা কী করতে হবে, সকল সম্পদ সবার মধ্যে সমানভাবে বন্টন করতে হবে, যাতে সবার কি প্রভূত কল্যাণ সাধন হয়। এবার হচ্ছে যে 8 নম্বর পয়েন্ট সরকারি ভূমিকার নীতি। ইসলামী অর্থনীতিতে সরকারের ব্যাপক ভূমিকা রয়েছে। ব্যক্তি উদ্যোগে যদি কোনো অর্থনীতি পরিচালিত হয় এবং সেটা কি জনকল্যাণ এবং ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হচ্ছে কি না তা দেখা হচ্ছে কি সরকারের দায়িত্ব। এবং কেননা ব্যক্তি উদ্যোগের ক্ষেত্রে মুনাফাই হচ্ছে মেইন লক্ষ্য, আর জনকল্যাণ একটা গৌণ বিষয় হয়ে পড়ে। ফলে সমাজের জন্য অপ্রয়োজনীয় ও ক্ষতিকর পণ্য যেমন চলচ্চিত্র, মদ, গাঁজা, হেরোইন ইত্যাদি উৎপাদন বেশি মাত্রায় দেখা দেয়, এবং কী করা হয় এবং মৌলিক প্রয়োজনীয় দ্রব্যাদি তেমন উৎপাদন কম মাত্রায় হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে এটা হচ্ছে কি সরকারি ভূমিকা নীতি। এবার 9 নম্বর পয়েন্টে চলে যায় উৎপাদন নীতি। ইসলামী অর্থনীতিতে কি হচ্ছে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে হবে, এমনভাবে আমরা উৎপাদন কার্যক্রম পরিচালনা করব যাতে আমাদের জনকল্যাণ হয় এবং শরীয়ত সম্মত পন্থায় আমরা কি উপার্জন করতে পারি। কম মুনাফা অর্জিত হলেও নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করতে হবে বেশি পরিমাণে, আর বেশি মুনাফা হলেও সমাজের ক্ষতিকারক ও অপ্রয়োজনীয় পণ্যদ্রব্য উৎপাদন থেকে বিরত থাকতে হবে। এবং আমাদের মৌলিক চাহিদা যেমন পণ্য সেবা, যেমন খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা ও বাসস্থান এর উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করতে হবে। তাহলে এটা গেছে কি উৎপাদনশীলতার নীতি। 10 নম্বর হচ্ছে ভোগ নীতি। হ্যাঁ, 10 নম্বর হচ্ছে কি ভোগ নীতি। এই ভোগ নীতিটা কি, যে সকল পণ্য ও সেবা ইসলামে হালাল বা বৈধ করা হয়েছে সে সকল পণ্য সেবা আমাদেরকে ভোগ করতে হবে, আর যে সকল পণ্য সেবা হারাম বা নিষিদ্ধ করা হয়েছে তা ভোগ থেকে বিরত থাকতে হবে।
ঠিক আছে, তাহলে এটা গেছে কি ভোগ নীতি, 10 নম্বর পয়েন্ট। 11 নম্বর পয়েন্টে আমরা চলে যাই নিজে উপার্জনের নীতি। ইসলাম কোনো ব্যক্তিকে শক্তি সামর্থ্য থাকা অবস্থায় অলস বসে থাকতে বা ভিক্ষাবৃত্তি করে উপার্জন করতে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষের নিজের চেষ্টায় উপার্জিত আয়ের চেয়ে আর কোনো উপার্জনই শ্রেষ্ঠ হতে পারে না। তাই ইসলামে কি বলতেছে, নিজের এবং পরিবারের ভরণ পোষণের জন্য ন্যায়সঙ্গত উপায়ে উপার্জন করাকে ইবাদত এবং অলসতাকে পাপ হিসেবে গণ্য করা হয়েছে। তাহলে এটা গেছে কি 11 নম্বর পয়েন্ট। এবার 12 নম্বর পয়েন্ট হচ্ছে যে কৃষিকাজের নীতি। ইসলামী অর্থনীতিতে কৃষিকাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে নিজের জমি চাষ করার মাধ্যমে যেমন জীবিকা নির্বাহ করা হয়, ঠিক তেমনি বাজারে খাদ্যের পণ্যের যোগান বৃদ্ধি পায় এবং অন্যরা তা সহজ মূল্যে ভোগ করতে পারে। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি এই অর্থনীতিতে ইসলামী কৃষিকাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং কোরআন ও হাদিসে কৃষিকাজের প্রতি নির্দেশ উৎসাহ প্রদান করা হয়েছে। তাহলে এটা হচ্ছে কি কৃষিকাজের নীতি। 13 নম্বর পয়েন্ট শিল্প ব্যবসা বা সংক্রান্ত নীতি। মানুষের চাহিদা শুধু কৃষি পণ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, তাই শিল্প পণ্যের প্রয়োজন রয়েছে। তাই শিল্প পণ্য উৎপাদন এবং বিপণন করা মুসলমানদের কি একান্ত কর্তব্য। পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহ ব্যবসাকে হালাল বৈধ করেছেন এবং সুদকে হারাম করেছেন। তাহলে আমাদের কি শুধু কৃষিকাজের উপর গুরুত্ব দিলে হবে না, আমাদের শিল্প ও ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কার্যাবলীও সম্পাদন করতে হবে। 14 নম্বর পয়েন্ট সমতার নীতি। ইসলামী অর্থনীতির অন্যতম প্রধান মূলনীতি হলো কি ধর্ম, বর্ণ, লিঙ্গ, গোত্র, অঞ্চল ইত্যাদি ভিত্তিতে মানুষের মধ্যে কোনো পার্থক্য না করা, মানুষে কোনোরূপ ভেদাভেদ তৈরি না করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইসলামে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। 15 নম্বর পয়েন্ট স্বনির্ভরশীলতার নীতি। ইসলামে প্রত্যেক জাতিকে এবং ব্যক্তিকে নিজের চেষ্টার মাধ্যমে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে বলা হয়েছে। ইসলামী অর্থনীতিতে কাহারও করুণার পাত্র হয়ে বসে না থেকে বরং নিজেদের মৌলিক চাহিদার বিষয়গুলো নিজেদেরকে যোগানের ব্যবস্থা করতে বলা হয়েছে। তাহলে এটা গেছে কি স্বনির্ভরশীলতার নীতি। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে কি ঝুঁকি ও অনিশ্চয়তার নীতি। ইসলামী দৃষ্টিকোণ থেকে কোনো মানুষ ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞাত নয় এবং ভবিষ্যতে কি হবে সে জানে না, একমাত্র আল্লাহই জানেন। তাই পবিত্র কোরআনে বলা হয়েছে, কেউ জানে না যে আগামীকাল কী উপার্জন করবে, কেউ জানে না যে কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সব বিষয়ে এই বিষয়ে জ্ঞাত। তাই আমাদেরকে কি বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নিতে হবে এবং মুনাফা হলে তাকে ঝুঁকি গ্রহণের পুরস্কার হিসেবে গ্রহণ করতে হবে। আর সুদটাকে কি সম্পূর্ণভাবে কি হারাম বা অবৈধ ঘোষণা করা হয়েছে। তাহলে এটা গেছে কি ঝুঁকি ও অনিশ্চয়তার নীতি। তাহলে এগুলো হলো কি ইসলামী অর্থনীতির মূলনীতিসমূহ। এই কোশ্চেনটা ভালোভাবে দেখবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করি। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।